তো আজকে আমরা আগের দিন আমরা হোম মেনু করে শিখেছিলাম বোল্ড ইটালিক আন্ডারলাইন সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। আমরা শিখেছিলাম চেঞ্জ কেস, আপার কেস, লোয়ার কেস, সেন্টেন্সের সমস্ত দেখিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দেখিয়েছিলাম কী করে আমাদের অ্যালাইনমেন্ট লেফট, অ্যালাইনমেন্ট সেন্টার এবং অ্যালাইনমেন্ট রাইট, অ্যালাইনমেন্ট জাস্টিফাই দেখিয়েছিলাম। উপরে আমরা শিখেছিলাম বুলেট। আজকে শিখবো আমরা নাম্বারিং। নাম্বারিং কী করবো, প্রত্যেকটা প্যারাগ্রাফকে আমরা একটা এন্টার মেরে মেরে আলাদা আলাদা একটা লাইন তৈরি করে দিচ্ছি আমরা বোঝার জন্য। তাহলে আমাদের পরের প্রশ্ন থাকবে কী করে আমরা নাম্বারিং করব। তা উত্তর হলো, যে ওয়ার্ড বা প্যারাগ্রাফকে আমরা নাম্বারিং করতে চাই সেই ওয়ার্ড বা প্যারাগ্রাফকে সিলেক্ট করে হোমে গিয়ে ওয়ান ক্লিক, নাম্বারিংয়ে গিয়ে ওয়ান ক্লিক। দেখালাম, সিলেকশন করলাম, যে ওয়ার্ড বা প্যারাগ্রাফকে নাম্বারিং করতে চাই সিলেকশন করে হোমে গিয়ে ওয়ান ক্লিক, নাম্বারিংয়ে গিয়ে ওয়ান ক্লিক। এই নাম্বারিং ড্রপডাউন ক্লিক করলাম, যেটা আপনার পছন্দ হবে সেই নাম্বারিংটা আমরা নিয়ে নেবো। তাহলে পছন্দ মতন নাম্বারিং আমরা বেছিলাম। যে নাম্বারিংটা পছন্দ হয়, যদি মনে হয় না আপনার রোমান হরফে নেবেন, রোমান হরফে নিতে পারেন। যদি মনে হয় এবিসিডি নেবো তাহলে এবিসিডি নিতে পারেন। যেমন পছন্দ হবে, ছোটো হাতের এবিসিডি 1 2 3 4 নিতে পারেন। পাশে একটা প্যাকেট টাইপের, যেটা স্টাইল, এক একটা ফরম্যাট আছে, এক একটা ফরম্যাট এক রকম দেখতে হয়। যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি নিয়ে নেবেন। তো সিম্পল আমরা নিয়ে নিলাম, যে কোনো একটা চুজ করে নিলাম নাম্বারিং। নাম্বারিং হচ্ছে সমস্ত লাইনের শুরুতে আসে নাম্বারিং আসবে। তাহলে বুঝতে পারবেন। এবার নাম্বারিং যদি একবার অ্যাক্টিভ হয়ে যায়, প্রত্যেকটা প্যারাগ্রাফের শুরুতে আবার নাম্বারিং হবে। যা টাইপ করবেন তাতে দেখুন নাম্বারিং চলে আসবে। বুঝতে বললাম। তাহলে একদম ইজি প্রসেস, আমরা শিখে গেলাম নাম্বারিং। এবারে আমরা নাম্বারিংকে রিমুভ করব। তাহলে খাতা লিখবেন কী করে আমরা নাম্বারকে রিমুভ করব। উত্তর হচ্ছে, যে ওয়ার্ড বা প্যারাগ্রাফকে আমরা নাম্বারিং রিমুভ করতে চাই, যে ওয়ার্ড বা প্যারাগ্রাফকে আমরা নাম্বার রিমুভ করতে চাই সেই ওয়ার্ড বা প্যারাগ্রাফকে সিলেক্ট করে সিলেকশন করে হোমে গিয়ে ওয়ান ক্লিক, হোম ট্যাব, আমরা হোম ট্যাবেই আছি, হোমে গিয়ে ওয়ান ক্লিক, নাম্বারিং ড্রপ ডাউনে গিয়ে ওয়ান ক্লিক, তারপর লিখবেন নানে গিয়ে ওয়ান ক্লিক। ব্যাস, এক্ষেত্রে নাম্বারিংটা রিমুভ হবে। তাহলে গতকালকে আমরা শিখেছিলাম বুলেট শিখেছিলাম, আজকে শিখলাম আমরা নাম্বারিং। পরে একটা আছে আমাদের মাল্টি লেভেল লিস্ট। খাতা লিখবেন কি করে আমরা মাল্টি লেভেল লিস্ট করব। উত্তর লিখবেন, যে ওয়ার্ড বা প্যারাগ্রাফকে আমরা মাল্টি লেভেল লিস্ট করতে চাই, যে ওয়ার্ড বা প্যারাগ্রাফকে আমরা মাল্টি লেভেল লিস্ট করতে চাই সেই ওয়ার্ড বা প্যারাগ্রাফকে সিলেক্ট করে হোমে গিয়ে ওয়ান ক্লিক, এই হোম ট্যাবে গিয়ে ওয়ান ক্লিক, মাল্টি লেভেল লিস্টে গিয়ে ওয়ান ক্লিক, পছন্দ মতন মাল্টি লেভেল লিস্ট বেছে নেব। যেটা আপনার পছন্দ হবে আপনি সেই লিস্টে আপনি বেছে নেবেন। সিলেকশন করলাম আমরা, এই করে লাইন আমরা ডিলিট করে দিই। সিলেকশন করে মাল্টি লেভেল লিস্টের ড্রপ ডাউনে গিয়ে ওয়ান ক্লিক, পছন্দ মতন মাল্টি লেভেল লিস্ট বেছে নেব। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে নাম্বার আর মাল্টি লেভেল লিস্টের মধ্যে তফাৎ কী আছে। দেখুন, নাম্বারের মধ্যে আপনি সমস্ত নাম্বারই পাবেন, আর মাল্টি মানে এর মধ্যে একাধিক জিনিস পাবেন। এটাতে বুলেটও পাবেন, ভিন্ন ভিন্ন বুলেট পাবেন, ঠিক আছে। আবার এর মধ্যে আপনি নাম্বারিংও পাবেন, তাই একে বলা হয় মাল্টি লেভেল লিস্ট। সাধারণত আমাদের বুলেট আর নাম্বারিং দিয়ে হয়ে যায়, মাল্টি লেভেল লিস্ট কোনো লাগে না। যেহেতু আছে, ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে, অবশ্যই লাগবে, তো আমরা নাম্বারিং মাল্টি লেভেল লিস্ট শিখে বললাম। এর পরের প্রশ্ন হচ্ছে, কি করে আমরা মাল্টি লেভেল লিস্টকে রিমুভ করব। উত্তর লিখবেন, যে ওয়ার্ড বা প্যারাগ্রাফকে আমরা মাল্টি লেভেল লিস্ট রিমুভ করতে চাই, যে ওয়ার্ড বা প্যারাগ্রাফকে আমরা মাল্টি লেভেল লিস্ট রিমুভ করতে চাই সেই ওয়ার্ড বা প্যারাগ্রাফকে সিলেক্ট করে হোমে গিয়ে ওয়ান ক্লিক, মাল্টি লেভেল লিস্টে গিয়ে ওয়ান ক্লিক, নানে গিয়ে ওয়ান ক্লিক। এক্ষেত্রে মাল্টি লেভেল লিস্টে রিমুভ হবে। ব্যাস হয়ে গেল। আচ্ছা, এইবার আমাদের বাদিকে বাকি আছে কাট, কপি, পেস্ট। তাহলে আমরা খাতা লিখবেন কি করে আমরা কপি করব। একদম সিম্পল জিনিস, অনলাইন ক্লাস করলে আপনারা একদম আরামসে শিখে যাবেন কম্পিউটার।
কিচ্ছু কোনো কোর্স করতে লাগবে না, দেখে দেখে পুরো কম্পিউটারে A to Z আমরা শিখিয়ে দেবো। খাতা লিখবেন কি করে আমরা কপি করব। উত্তর লিখবেন যে ওয়ার্ড বা প্যারাগ্রাফকে আমরা কপি করতে চাই, যে ওয়ার্ড বা প্যারাগ্রাফকে আমরা কপি করতে চাই সেই ওয়ার্ড বা প্যারাগ্রাফকে সিলেক্ট করে হোমে গিয়ে 1 ক্লিক, কপিতে গিয়ে 1 ক্লিক, এই একটা প্রসেস হয়ে গেল কপি। অথবা প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবেন, অথবা কিবোর্ডের সাহায্যে ওয়ার্ড বা প্যারাগ্রাফকে সিলেক্ট করে CTRL+C, CTRL Ctrl+C ইজুকাল টু কপি হবে। দুটো প্রসেস হয়ে গেল। আর একটা প্রসেসে দেখানো যায়, সিলেকশন করে মাউসের সাহায্যে প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবেন মাউসের দ্বারা, যে ওয়ার্ড বা প্যারাগ্রাফকে আমরা কপি করতে চাই সেই ওয়ার্ড বা প্যারাগ্রাফকে সিলেক্ট করে রাইট ক্লিক, কপিতে গিয়ে 1 ক্লিক, কপি করে হলো। পরের প্রশ্ন লিখবেন কি করে আমরা পেস্ট করব, পেস্ট PASTE, পেস্ট করব। লিখুন যে ওয়ার্ডকে আমরা পেস্ট করতে চাই, যে ওয়ার্ড বা প্যারাগ্রাফকে আমরা পেস্ট করতে চাই, কার্সারটাকে ঠিক সেখানে রাখবেন, কার্সারকে সেখানে রেখে হোমে গিয়ে 1 ক্লিক, পেস্টে গিয়ে 1 ক্লিক। যখনই পেস্টে ক্লিক করবেন পেস্ট, দেখুন সেম লেখা চলে এসছে। এই হলো একটা পেস্ট। প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবেন, অথবা কিবোর্ডের সাহায্যে, Ctrl+C+V ইজুকাল টু পেস্ট হবে। তাহলে আবার দেখিয়ে দিই, এই লাইনটাকে ডিলিট করে দিলাম, কন্ট্রোল চেপে রেখে কিবোর্ডের সাথে V, দেখুন এটা সেম লেখা চলে এসছে। দুটো প্রসেসে হয়ে গেল। আর একটা প্রসেসে দেখাই করে পেস্ট করবেন, রাইট ক্লিক, পেস্টে গিয়ে 1 ক্লিক, তাহলে হয়ে গেল। দেখিয়ে দিতে পারলাম আমরা কি করে আমরা। তাহলে আরেকবার দেখাই, সিলেকশন করলাম, মাউসের দ্বারা রাইট ক্লিক করে কপি করতে পারি, অথবা কিবোর্ডের সাহায্যে Ctrl+C চিপে কপি করতে পারি, অথবা এখান থেকে আমরা হোম থেকে গিয়ে আমরা কপি করতে পারি। হয়ে গেল কপি। যেখানে আমরা পেস্ট করব সেখানে আমরা হোমে গিয়ে ক্লিক করতে পারি, পেস্টে 1 ক্লিক করলে হবে পেস্ট, অথবা মনে করলে কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল প্রেস করে V, পেস্ট, অথবা যদি মনে হচ্ছে যে না মাউসের দ্বারা করতে চান রাইট ক্লিক করে পেস্ট হয়ে গেল। তাহলে আপনাদের কপি পেস্ট আমরা দেখিয়ে দিলাম। এর পরের প্রশ্ন লিখবেন কি করে আমরা কাট, এখানে কপি হয়ে গেল, পেস্ট হয়ে গেল, বাকি আছে আমাদের কাট। খাতায় লিখবেন CUT, কাট, কি করে আমরা কাট করব। উত্তর লিখুন যে ওয়ার্ড বা প্যারাগ্রাফকে আমরা কাট করতে চাই, যে ওয়ার্ড বা প্যারাগ্রাফকে আমরা কাট করতে চাই সেই ওয়ার্ড বা প্যারাগ্রাফকে সিলেক্ট করে, সেই ওয়ার্ড বা প্যারাগ্রাফকে সিলেক্ট করে হোমে গিয়ে 1 ক্লিক, কাটে গিয়ে 1 ক্লিক। দেখুন একটা কাচির একটা সিম্বল আছে, সিজারের সিম্বল আছে, কাটে গিয়ে 1 ক্লিক। অথবা দেখুন লেখা আছে কিবোর্ডের সাহায্যে প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবেন, কিবোর্ডের সাহায্যে Ctrl+X, সই করেছে কন্ট্রোল, দেখুন লেখা আছে Ctrl+X, কাট, অথবা রাইট ক্লিক করে কাটে গিয়ে 1 ক্লিক, তাহলে কাট হয়ে গেল। কাট মানে লেখা কিন্তু আপনাদের ডিলিট হচ্ছে না, জাস্ট তার স্থান পরিবর্তন করা হচ্ছে। ধরুন আপনাকে কোনো একটা কাজ দিয়েছে, কাজ করতে করতে মনে হলো যে না আপনি কোনো গল্পের মোরাল অফ স্টোরিটা আপনি উপরে টাইপ করে ফেলেছেন, তা আপনাকে বললো এটা তো নিচে হওয়া দরকার, তাহলে আপনি সেক্ষেত্রে ডকুমেন্টসটা 4টে লাইনকে টাইপ করে আবার ডিলিট করে আবার নিচে টাইপ করবেন, সেক্ষেত্রে আমরা লাইনটাকে স্থান পরিবর্তন করতে পারি, ওখান থেকে আমরা কাট করে নিলাম। পেস্টের ফর্মুলা সেম, পেস্ট যেখানে রাখতে চান, ধরুন উপরের লাইনটাকে আমরা নিচে রাখতে চাই, তাহলে এখান থেকে হোমে গিয়ে 1 ক্লিক, পেস্টে ক্লিক করে দেখুন চলে আসবে অন দ্য ইনসার্টটা। তাহলে বলতে পারলাম, আবার দেখায় সিলেকশন করলাম,
হোমে গিয়ে 1 ক্লিক, কাটে গিয়ে 1 ক্লিক। দেখুন লাইনটা নেই, যেখানে আমরা পেস্ট করতে চাই সেখানে আমরা কন্ট্রোল ভি, অথবা সিলেকশন করে রাইট ক্লিক, কাটে গিয়ে 1 ক্লিক, যেখানে পেস্ট করতে চান সেখানে কন্ট্রোল ভি। হয়ে গেল। তাহলে আমাদের কাট, কপি, পেস্ট শিখে দিলাম, বোল্ড শিখলাম, ইটালিক, আন্ডারলাইন শিখলাম, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট শিখলাম আমরা, সেন্টেন্স কেস, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটাল ইচ ওয়ার্ড, টজি কেস শিখলাম, ফন্ট চেঞ্জ, ফন্ট সাইজ চেঞ্জ, এটা থেকে আমরা বড় ফন্ট সাইজ চেঞ্জও করতে পারি, ছোটও করতে পারি, বড়ও করতে পারি। শিখলাম আমরা বুলেট, নাম্বারিং, মাল্টি লেভেল লিস্ট, তারপর শিখেছি আমরা অ্যালাইনমেন্ট, লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। এটা হচ্ছে না, এটা হচ্ছে লাইন স্পেসিং। এবার আমরা শেখাবো লাইন স্পেসিং। খাতা লিখুন কী করে আমরা লাইন স্পেসিং করব। উত্তর লিখুন, যে ওয়ার্ড বা প্যারাগ্রাফকে আমরা লাইন স্পেসিং করতে চাই সেই ওয়ার্ড বা প্যারাগ্রাফকে সিলেক্ট করে হোমে গিয়ে 1 ক্লিক, লাইন স্পেসিং গিয়ে 1 ক্লিক। সিলেকশন আমরা করলাম, হোমে ক্লিক করাই আছে হোম ট্যাবের মধ্যে, লাইন স্পেসিং গিয়ে 1 ক্লিক, সিলেক্ট লাইন স্পেসিং। যেমন লাইন স্পেসিং মানে দূরত্ব, প্রত্যেকটা লেখার প্রথম ওয়ার্ড প্যারাগ্রাফ থেকে পরের লাইনের দূরত্ব যেমন চান তেমন আমরা করতে পারি। লাইন যদি মনে হচ্ছে একটু বেশি দরকার, এটা থেকে এটা সেম ডিস্টেন্স, এটা থেকে এটা সেম ডিস্টেন্স, তাহলে আমাদের হয়ে গেল লাইন স্পেসিং। তাহলে আমাদের লাইন স্পেসিং হয়ে গেল। এবার আমরা যাব এই লাইন স্পেসিংয়ে কাস্টম লাইন স্পেসিং করতে। উত্তর লিখবেন, যে ওয়ার্ড বা প্যারাগ্রাফকে আমরা কাস্টম লাইন স্পেসিং করতে চাই যে ওয়ার্ড বা প্যারাগ্রাফকে আমরা কাস্টম লাইন স্পেসিং করতে চাই সেই ওয়ার্ড বা প্যারাগ্রাফকে সিলেক্ট করে হোমে গিয়ে 1 ক্লিক, লাইন স্পেসিং গিয়ে 1 ক্লিক। এবার দেখতেই পাচ্ছেন লাইন স্পেসিং থেকে একটা অপশান আছে, অ্যারো চিহ্নতে লিখবেন লাইন স্পেসিং, অপশানে গিয়ে 1 ক্লিক। এবার এই বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, খাতা যদি এঁকে রাখতে পারেন খুবই বেটার হয়, রাখতে বলে কিছু করার নেই। তো এর বক্সটা আমার ডাইরেক্ট বক্সটা রাখতে হবে। এবার দেখুন লেখা আছে স্পেসিং বিফোর এবং আফটার। তাহলে বিফোরে করলে কী হবে, আমরা ক্লিক করে দেখাই, এটাকে টেনে ডাউন দিকে নিয়ে যাই। বিফোর দেখুন, বিফোরে করতে এখানে প্রিভিউ দেখুন, এটা থেকে লাইনটা নিচে নেমে যাচ্ছে আস্তে আস্তে। ওকেতে ক্লিক করলাম, দেখেন উপর থেকে লাইনটা ডিস্টেন্স সেম, এটা থেকে এটা সেম ডিস্টেন্স, সেম ডিস্টেন্স, মানে প্যারাগ্রাফটা উপর থেকে স্পেসিং হয়েছে, পরের লাইনে সেম, পরের লাইনে সেম সেম এসছে। এবার যদি আমরা অপশান থেকে যদি আমরা বিফোরটাকে আমরা 0 করে দিই, 0 হয়ে গেল। এবার আমরা আফটার করলে কী হবে, আফটার করলে প্রথম যে প্যারাগ্রাফে যে লাইনটা সেই লাইনটাকে লক করে তারপরের থেকে স্পেসিং হতে থাকবে। তাহলে প্রথম প্যারাগ্রাফটা লক করার পরে আমরা এটাকে 18 করে দিলাম, ওকেতে গিয়ে 1 ক্লিক। দেখুন উপরের লাইনটা দেখুন ডিস্টেন্স নিচে নামেনি, আগের বেলা যে নিচে নেমে গেছিলো এটা নামেনি, উপরের লাইনটা সেম সেম আছে, উপরের লাইনের পরের থেকে স্পেসিং হতে আছে। বুঝতে পারলাম।